আসসালামাইকুম, গুড মর্নিং চায়না। এই হচ্ছে আমাদের হোটেল HSBC হোটেল। এটা হচ্ছে গুয়াংজোর সানিয়ালি এরিয়াতে এই হোটেলটা। আর এই যে আপনাদেরকে দেখাই, এই যে হচ্ছে সানিয়ালি মেট্রো স্টেশন, এই যে মেট্রো লাইন 2 এই যে সানিয়ালি। এটা হচ্ছে A1 গেট, সানিয়ালি A1 গেট মেট্রো স্টেশনের সামনে, ঠিক এইখানে হচ্ছে আমাদের হোটেল। যে বিরক্তকর আর বিড়ম্বনার যে ব্যাপারটা, সেটা হচ্ছে কালকে আমরা যখন এখানে আসছি তখন আমাদেরকে বলছে যে আমাদেরকে কালকে সন্ধ্যা 7টা বাজে, আমরা যখন আসছি তখন 2টা বাজে, সন্ধ্যা 7টা বাজে আমাদেরকে নিয়ে যাবে হচ্ছে এই পুলিশ ভেরিফিকেশন করানোর জন্য থানায়। তো আমরা তো এটা নিয়ে মোটামুটি প্রিপারেশন ছিল, আমরা ভাবছিলাম একটু এদিক সেদিক যাবো, তখন আর যাই নেই। সবাই মোটামুটি হোটেলে ছিলাম, অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম, 6-6:30 থেকে হোটেলে অপেক্ষা করতেছিলাম আমরা পুলিশ ভেরিফিকেশনের জন্য যাব। কিন্তু 7টা বাজে যখন আমরা নিচে আসছি, রিসেপশনে আসছি, ওরা বলতেছে যে না, আজকে ভেরিফিকেশন হবে না, আজকে সানডে, আজকে পুলিশ নাই। এই হচ্ছে একটা ATM বুথ, এখান থেকে আপনারা ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড ইউজ করে টাকা উঠাইতে পারবেন, বাংলাদেশের ডুয়েল কারেন্সি ডেবিট কার্ড। আর এই হচ্ছে এই যে A1 গেট, সানিয়ালির A1 গেট। আর এই হচ্ছে একটা মার্কেট, জুতার মার্কেট। আর যারা গুয়াংজো শ্যানজেন থেকে বাসে আসেন গুয়াংজোতে, এই যে এখানে বাসটা ব্রেক করে, আমরা অনেকে জানি না যে বাসগুলা কোথায় ব্রেক করে। অনেক সময় এসে আমরা মানে একটা ঝামেলার মধ্যে পড়ে যাই যে বাসটা কোথায় ব্রেক করলো, কি আসে বিষয়। তো এই হচ্ছে সেই শপিং মল, এটা হচ্ছে জুতার জন্য, এখানে ব্র্যান্ডেড জুতা পাওয়া যায় কম খরচে। ভাই চলেন। আচ্ছা, তো যেটা বলার জন্য আজকে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে, এই 7 সকালে কালকে রাতে যখন আমাদের পুলিশ ভেরিফিকেশন হয় নাই, তো বলছে আমাদেরকে আজকে সকাল 10টা বাজে আমাদেরকে থানায় যেতে হবে ভেরিফিকেশনের জন্য। তো আমাদের ফ্লাইট হচ্ছে আজকে 1 তারিখ, আজকে রাত 1টা বাজে আমরা এয়ারপোর্টে ঢুকবো, আর 2টা বাজে আমরা মোটামুটি এই আমাদের বোর্ডিং শুরু হবে। তো আমরা এই যে গত প্রায় কালকে রাত থেকে মাথায় একটা বিরক্তকর টেনশন যে পুলিশ ভেরিফিকেশন করাতে হবে, এটা একটা আসলে একটা যন্ত্রণা, টাকা দিয়া মানে যন্ত্রণা কিনে আর কি। তো এই এলাকাতে আসলে আমরা থাকতে চাই নেই, আমি স্পেশালি থাকতে চাই নেই। আমার যারা আছে, যে আমার ভাই বারাদার, তাদের একটু শপিংয়ের খুব ইচ্ছা, বা আমাদের অন্যান্য ভাই বারাদার আছে, সকলের একটু শপিং করার ইচ্ছা ছিল। সেজন্য ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, থাকি, এলাকায় থাকি। তো সকালবেলা কিছুক্ষণ আগে এই যে এখন বাজে হচ্ছে 10:30, ওর কাছে গেলাম যে কখন তুমি আমাদেরকে ভেরিফিকেশনের জন্য নিবা বলো। ও বলতেছে নো ভেরিফিকেশন, মানে আজকে আর সে কোনো ভেরিফিকেশন করবে না, যেহেতু আমরা রাতে চলে যাব সেজন্য বলতেছে যে না, তোমাদের কোনো ভেরিফিকেশন লাগবে না। আমাদের পাসপোর্ট আমাদেরকে দিয়ে দিছে, এই গত প্রায় 20 ঘন্টার মতন ওর কাছে আমাদের পাসপোর্টটা ছিল। তো এই যে একটা টেনশন, মানে একটা যন্ত্রণা। আসলে সবাই চেষ্টা করবেন যে সানিয়ালি এরিয়া এটা আসলে স্কিপ করার জন্য, অন্য এরিয়াতে থাকেন। এখানে এখন খাবারের হোটেলগুলোতে ইচ্ছা মতন ওরা সবাই একবারে সিন্ডিকেট হয়ে আপনার খাবারের দাম বাড়াই দিয়েছে। আগে যেরকম কম দামে খাওয়া দাওয়া করা যাইতো, এখন আর এরকম সিস্টেম নাই। এখন এখানে খাওয়া দাওয়া করতে গেলেও অনেক টাকা লাগে, আর প্রচুর পরিমাণে স্ক্যাম হয় এই এরিয়াতে, শুধু অন্য এরিয়াতে না। এখানে এখন অনেক স্ক্যাম হয়, যেমন ফুটপাতে যে ফলগুলো বিক্রি করে ওরা ওজনে কম দেয়, সিটারি করে, তারপরে হচ্ছে মানে সব কিছুই। আর এখানে এইটা পুলিশ ভেরিফিকেশনটাই সবচেয়ে বড় ইস্যু আর কি। তো যাই হোক, আপনারা চেষ্টা করবেন অন্যান্য এরিয়াতে থাকার জন্য। আর আমার ভিডিওতে অনেকে আমাকে কমেন্টস করেন যে ভাই আমারে কয়টা ভালো এই অন্যান্য হোটেলের নাম দেন, এই দেন। আরে ভাই, আমি আপনার হোটেলের নাম দেওয়াটা নিয়ে বসে নাই ভাই, আমার এত কাজ না। আপনারা যেটা পারবেন সে, আমি সবসময় বলে যে trip.com থেকে আপনারা অন্যান্য এরিয়াতে হোটেল বুকিং করে ফেলেন। আমি আপনারে দিব, তারপর আপনি ওইটা করবেন, ওইটার দরকারই নেই। এখানে সব হোটেলে ভালো ফেসিলিটি, কিন্তু এই এরিয়াতে থাকলে সমস্যা হচ্ছে আপনার এই পুলিশ ভেরিফিকেশনের নামে এক প্রকার একটা যন্ত্রণা, একটা পেইন দেওয়া আর কি আপনাকে।
তো এই পেনের জন্যই আর কি আমরা এই এরিয়াটা স্কিপ করতে চাই। আর আরেকটা জিনিস হচ্ছে আপনারা trip.com থেকে আপনারা আপনাদের যে কোনো এরিয়াতে ওইখানে ডিটেলসে লেখা থাকে কোন মেট্রো, কোন এরিয়া, মেট্রো স্টেশন কত দূর, মেট্রো স্টেশনের গেট নাম্বার কত, ডিটেলসে সব লেখা থাকে trip.com এর আপনার ইয়া থেকে। আর সেখানে একটা সুবিধা হচ্ছে কি আপনাদেরকে এই দুইটা ইয়া দেয় তারা, একটা হচ্ছে আপনার ইংলিশে আর একটা হলো চাইনিজে। আপনি যখন বুকিং করবেন বুকিংয়ের জন্য আপনাকে দুইটা রিসিপ্ট দেওয়া হবে। চাইনিজটা আপনি যেই কেউ চাইনিজকে দেখাইলে আপনাকে সেখানে পৌঁছাই দিবে বা আপনাকে দেখাই দেবে। আর চাইনিজের ব্যাপার অনেক হেল্পফুল, কারণ বাঙালি না আমরা একজন আরেকজনের পিছন দিয়ে দেওয়ার চেষ্টা করবে, কিন্তু ওরা এরকম চিন্তা করে না। ঠিক আছে, হ্যাঁ একেবারে। এই পুলিশি বিড়ম্বনা শেষ করে এখন এই যে আমরা যাইতেছি হচ্ছে আমাদের ওই যে খেলনা কিনবে, আমার ভাই বোনেরা খেলনা কিনবে বাচ্চাদের জন্য। তো চিন্তা করলাম যে আমরা এখন ওইদিকে যাই, যেহেতু আজকে সারাদিন আমাদের হাতে সময় আছে, সেই জন্য আমরা এখন ওইদিকে যাব। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কেউ কিছু মনে করেন না। তার কারণ হচ্ছে আপনারা অনেকে আমাকে ম্যাক্সিমামে আমাকে হোয়াটসঅ্যাপে আমি কল নাম্বার চান, তো আমি নাম্বার দিলে আপনারা দেখে আমাকে অনেক ধরনের মেসেজ দেন। আবার আমার অনেক প্রবাসী ভাই বোনেরা আছে, আপনারা ভিডিও কল দিয়ে বিভিন্ন ধরনের কথা বলতে চান। বিভিন্ন ধরনের বলতে হচ্ছে বিভিন্ন জায়গায় আপনারা বলেন যে এখানে আইসা চাকরি বাকরি হিসেবে, ভাই আমি এই ধরনের কোনো কাজ করি না। আবারও বলতেছি আমার এগুলো আমার কোনো কাজ না, আমি এগুলো করি না। আমি জাস্ট হচ্ছে এখানে থাকলে সুবিধা কি, কোথায় কি সুবিধা আমার বাংলাদেশি ভাইয়েরা আসতে পাবে, আমি শুধু সেগুলোই শেয়ার করি। তো ইনশাল্লাহ আমার পরবর্তী ভিডিওতে আবার আপনাদের মাঝে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। এই জয় শরীফ ভাই।